স্টার্টিং বানানো এক জায়গাতে ডান। এটাও খুবই সুন্দর প্র্যাকটিস, অনেক প্রোগ্রামারই এই কাজটা করে, মানে যোগফল রাখার জন্য ভেরিয়েবলের দরকার আছে। আমি জোড় সংখ্যাগুলো রাখবো, বিজোড় সংখ্যাগুলো রাখবো, আলাদা আলাদা দুইটা বাটি লাগবে কিনা বলো, দুইটা বাটি লাগবে কিনা বলো, ইয়েস অর নো? আগে থেকে জিরো রেখে দেওয়া ওয়াইজ ডিসিশন না, যে আগে থেকে জিরো রেখে দিই, না হলে যে যোগফলটা রাখবো যোগফলটা ভুল আসবে। ময়মনসিংহ বোর্ড 24-এ এটা একটু ঝামেলা করছে। এই প্রোগ্রামটা তোমাকে শুধু যোগফল নির্ণয় করতে চায় নাই, তোমাকে বলছে যে জোড় সংখ্যাগুলোর যোগফল আলাদা নির্ণয় করো, জোড়গুলার যোগফল আলাদা নির্ণয় করবা, বিজোড়গুলার যোগফল আলাদা নির্ণয় করবা। ঠিক আছে, তার মানে তোমাকে এখানে জোড় বিজোড়ের প্রোগ্রামটা মিক্স করে দিছে। জোড় হইলে যোগফলটা একটা বাটিতে রাখবা, বিজোড় হইলে যোগফলটা আরেকটা বাটিতে রাখবা। ক্লিয়ার? তার মানে জোড়গুলা যোগফল নির্ণয় করবা, বিজোড়গুলা যোগফল নির্ণয় করবা। খুবই সিম্পল, জাস্ট একটা ইফ এলস কন্ডিশন তোমাকে এখানে এক্সট্রা অ্যাড করতে হবে। ওকে, তাহলে তুমি এটা শুরু করো। হ্যাশ ইনক্লুড রকেটের স্পিডে লিখবা stdio.h, তারপর ইন্ট মেইন ফাংশন শুরু করলা, কোনো ভুল হওয়ার চান্স নাই, বুঝে বুঝে লিখবা, ভুল হওয়ার চান্স নাই, যেখানে শুরু করছো ওই সোজা শেষ। ওকে, তারপর কি, আর শেষটা শুরুতেই করে দিও না, শেষটা শেষে করো, কারণ আমি তো এখানে মুছতে পারি, পরীক্ষার আগে তোমরা মুছতে পারবা না, তো শুরুটা শেষে করবা। সো আমিও শেষে করেই দেখাচ্ছি। তো শুরুতে এটুকু করলা, তারপর এই জায়গাতে তোমার কি দরকার বলো তো, একটা এন এর ভ্যালু ইনপুট নেওয়ার দরকার আছে কি? দরকার নাই। যোগফল রাখার জন্য ভেরিয়েবল বানানোর দরকার আছে? হ্যাঁ, যোগফল বানানোর জন্য, মানে যোগফল রাখার জন্য ভেরিয়েবলের দরকার আছে। সো আমি জোড় সংখ্যাগুলো রাখবো, বিজোড় সংখ্যাগুলো রাখবো, আলাদা আলাদা দুইটা বাটি লাগবে কিনা বলো, দুইটা বাটি লাগবে কিনা বলো, ইয়েস অর নো? জোড়গুলো একসাথে যোগ রাখার জন্য আর বিজোড়গুলো একসাথে রাখার জন্য দুইটা বাটি লাগবে। সো আমি দুইটা ভেরিয়েবল বানালাম, একটা হচ্ছে ইন্ট জোড় আর একটা হচ্ছে ইন্ট বিজোড়। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? তোমরা পরীক্ষা হলে আর জোড় বিজোড় এমনি লিখবা না, তোমরা লিখবা পরীক্ষা হলে ইভেন অড। ঠিক আছে, ইভেন অড, এরকম দুইটা ভেরিয়েবল বানাবা। এখন যেহেতু এগুলাতে যোগফল রাখবা, এগুলোতে যেহেতু যোগফল রাখবা, আগে থেকে জিরো রেখে দেওয়া ওয়াইজ ডিসিশন না, যে আগে থেকে জিরো রেখে দিই, না হলে যে যোগফলটা রাখবো যোগফলটা ভুল আসবে। সো আগে থেকে জিরো রেখে দেওয়া একটা ওয়াইজ ডিসিশন। সো তুমি আলাদা আলাদাভাবে দুইটা ভেরিয়েবল বানাও, যে ইভেনের মধ্যে তুমি জিরো রাখো, আরেকটা ভেরিয়েবল বানাও অড, সেটার মধ্যে জিরো রাখো। এখানে কোনো কিছু ভ্যালু ইনপুট নিতে হবে, লাইক এন পর্যন্ত, এগুলা কিন্তু কিছু বলে নাই, লেখছে এগুলা কিছু বলে নাই, ডিরেক্টলি লাস্টের কন্ডিশনটা বলে দিছে তোমাকে 40। তাহলে তোমাকে এখানে এন ইনপুট নিতে হবে, এখানে কি এন ইনপুট নিতে হবে? এন ইনপুট নিতে হবে? উত্তর হচ্ছে না, এখানে এন ইনপুট নেওয়ার দরকার নাই, কারণ কন্ডিশনটা কততে দিবা সেটা তুমি জানো। ওকে, এখন আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে লুপ তৈরি করার, বা লুপ ঘোরানোর। ভাই ব্রাদার, এটা মজার জিনিস। তুমি চাইলে এখানে ইন্ট আই বানায় নিতে পারতা, তারপর ফরের ভিতর আই স্টার্ট করতে পারতা 1-এ, তাই না? এত প্যারা করা খাওয়া লাগবে না, এত কষ্ট করা লাগবে না। তুমি চাইলে এই ফরের ভিতরে ভেরিয়েবল বানাইতে পারবা, ফর ইন্ট আই ইকুয়ালস টু 1। স্টার্টিং বানানো এক জায়গাতে ডান। এটাও খুবই সুন্দর প্র্যাকটিস, অনেক প্রোগ্রামারই এই কাজটা করে, আলাদা লুপের ভেরিয়েবল আলাদা বানায় না, ফরের ভিতরেই বানায় ফেলে, যেন এক জায়গায় দুই কাজ হয়ে যায়, যেন এটা আগলি না হয় প্রোগ্রামটা, বুঝছো? সো তুমি চাইলে আলাদাও বানাইতে পারো অথবা ফরের ভিতরেও বানাইতে পারো, ইটস আপ টু ইউ। সো মনে করো তুমি একটা ভেরিয়েবল বানাইলা ইন্ট আই, যেটা দিয়ে তুমি লুপ চালাবা, তারপর ফর আই স্টার্ট করবা 1-এ, তাই না? একে স্টার্ট হচ্ছে, 40-এ শেষ হচ্ছে, তার মানে আই লেস দেন ইকুয়ালস টু 40-এ শেষ হবে, প্রতিবার আইগুলো বাড়তেছে 3 করে, আই প্লাস ইকুয়ালস টু 3। বলো এই লুপের ভিতরে তোমার যে আয়ের প্রত্যেকটা ভ্যালু আসবে, এটা কি তুমি সত্য কিনা, মানছো কিনা বলো? এই লুপের ভিতরে আয়ের যে প্রত্যেকটা ভ্যালু আসবে, এটা তুমি মানছো? এটা মানা উচিত, এটা, কারণ আয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে 40 পর্যন্ত, আয়ের ভ্যালু 3 করে বাড়তেছে, তার মানে আয়ের প্রত্যেকটা ভ্যালু, এই সিরিজের প্রত্যেকটা ভ্যালু এই লুপের ভিতরে আসবে, এই লুপের ভিতরে আয়ের ভিতরে আসবে, আয়ের ভিতরে আসবে এই সিরিজের প্রত্যেকটা ভ্যালু। এখন কথা হচ্ছে যে আমার জোড়গুলা যোগ করতে হবে আলাদা, বিজোড়গুলা যোগ করতে হবে আলাদা। আমি যদি আগের মতো করতাম, সবগুলো একসাথে যোগ করতাম, তাহলে তো খুব ইজিলি করে ফেলতে পারতাম, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, সবগুলো একসাথে যোগ হয়ে যেত, সবগুলো একসাথে যোগ হয়ে যেত। বাট আমাকে জোড়গুলা যোগ করতে হবে, বিজোড়গুলা যোগ করতে হবে, জোড়গুলা যোগ করতে হবে, বিজোড়গুলা যোগ করতে হবে, জোড়গুলা যোগ করতে হবে, বিজোড়গুলা যোগ করতে হবে। এখন তুমি কি ডিরেক্ট যোগ করতে পারবা? তোমাকে চেক করা লাগবে না আইটা, যে আয়ের সংখ্যাটা আসতেছে, 1 আসতেছে, 4 আসতেছে, 7 আসতেছে, 10 আসতেছে, এই সংখ্যাগুলো কোনটা জোড় কোনটা বিজোড়, এই জিনিসটা তোমার জানা লাগবে না, বলো তো? এই জিনিসটা কি জানা লাগবে? লাগবে না। তার মানে এই জায়গাতে তোমার জোড় বিজোড়ের চেকটা করতে হবে। জোড় বিজোড়ের চেকটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি কি? ইফ এলস দিয়ে করতে পারি কি? করতে পারি। যে আমার আয়ের সংখ্যাটা, আয়ের ভিতরে যে সংখ্যাটা আছে, এটা জোড় নাকি বিজোড়, এটা আমরা খুব সহজে টেস্ট করতে পারি। এখানে একটা ইফ দিয়ে, যে ইফ আইকে যদি 2 দিয়ে ভাগশেষ নির্ণয় করি, এটা যদি 0-এর সমান হয়ে যায়, তাইলে আমার কি এটা? তাইলে আমার এটা হচ্ছে জোড় সংখ্যা, আর এটা যদি না হয় তাইলে আমার এটা বিজোড় সংখ্যা। বুঝছো? তুমি চাইলে এটার ইফের বডি লাগাইতে পারো, এলস এর বডি লাগাইতে পারো, আর যদি তো এক লাইনে হিসাব করবা, বডি ছাড়াও তুমি করতে পারো, ইটস আপ টু ইউ।
সো আমি দুইভাবেই তোমাদের দেখাচ্ছি, কোনো প্যারা নাই। সো এই কন্ডিশনটা যদি সত্য হয়ে যায়, আইকে 2 দিয়ে ভাগশেষ নির্ণয় করছো, ভাগশেষটা আবার 0 সমান হয়ে গেছে, তুমি চেক করতেছো যে ভাগশেষটা 0 সমান কিনা, এটার উত্তর আসবে ইয়েস অথবা নো। ইয়েস আসা মানে এটা ট্রু হয়ে গেছে, ট্রু হয়ে গেছে মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে তুমি কি করবা, ইভেনের সাথে আইটা যোগ করবা, ইভেন ইকুয়ালস টু ইভেন প্লাস আই, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই যেরকম। এখন এই ইভেন যে ভেরিয়েবলটা এটার সাথে আইটা যোগ করবা, আর এলসে তুমি অডের সাথে যোগ করবা। এলসে যাওয়া মানে কি, এলসে যাওয়া মানে সংখ্যাটা বিজোড় সংখ্যা। বুঝতে পারছো? আমি কিন্তু এই জায়গাতে ইফ এর বডি আর এলস এর বডি লিখি নাই, তুমি চাইলে বডি লিখেও করতে পারতা। কেমনে লিখতা? বডি লিখে করলে এই ইফ এর একটা বডি আসতো, এই এলস এর একটা বডি আসতো। তোমার কাছে যেটা ইজি মনে হয়, তোমার কাছে যেটা ইজি মনে হয়, তোমার কাছে যেটা ইজি মনে হয়। প্রোগ্রামটা শেষ, মানে তোমার লুপটা শেষ। এখন এই যে অর্ডার ইভেন এর সংখ্যাগুলো প্রিন্ট করবা, তুমি এই জায়গাতে প্রিন্ট করে দিবা, প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করে দিবা অর্ডার ইভেনের মানটা, তোমার প্রোগ্রামটা শেষ। বলো বুঝতে পারছো সবাই? একটু কঠিন, এটা একটু কঠিন, একটু কঠিন, বাট পারছো কিনা বলো তো? পারছো?